বাবা মারা গেছেন অনেক বছর আগে। অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেছেন মা। মেয়ের বিয়ের বয়স হলেও সামর্থ্য ছিল না আয়োজন করার। ঠিক তখনই পাশে দাঁড়ান এক মানবিক মানুষ। নিজের মেয়ের মতো করে সব দায়িত্ব নিয়ে ধুমধাম আয়োজনেই বিয়ে দেন সুমাইয়াকে। গত ২৪ বছরে ১১২ জন অসহায় ও এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন নাটোরের বড়াই গ্রামের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল। কনের গহনা বেনারসি থেকে শুরু করে বিয়ের মঞ্চ সব আয়োজনই করেন নিজের টাকায়। অসহায় মেয়েদের বিয়ের জন্য নিজ অর্থে এমন আয়োজন তিনি করে আসছেন বছরের পর বছর। জরাজীর্ণ একটি কক্ষে বউ সাজছিলেন ১৯ বছরের সুমাইয়া আক্তার তিথি। প্রায় ১০ বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। এরপর অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন মা জহুরা খাতুন। মেয়ের বিয়ের বয়স হলেও সামর্থ্য ছিল না বিয়ের আয়োজন করার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহুল আমিন রুবেলের এমন আয়োজন দেখে তার সঙ্গে যোগাযোগ করে সুমাইয়ার পরিবার। এরপর গেল বৃহস্পতিবার গায়ে হলুদ, আর শুক্রবার দিনভর চলে বিয়ের আয়োজন। জুমার নামাজের পর বর তরিকুল ইসলাম ও বরযাত্রীরা আসেন কনের বাড়িতে। সোনার আংটি দিয়ে বরকে বরণ করেন রুহুল আমিন রুবেল। এরপর একে একে সম্পন্ন হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যরা জানান, রুবেল শুধু বিয়ের আয়োজনই করেননি, পুরো দায়িত্ব নিয়েছেন নিজের মেয়ের মতো করে। এমন আয়োজন তাদের কাছে ছিল কল্পনারও বাইরে। আমার মেয়ের বিয়ে আজকে, আমার মেয়ের বাপ নাই, রুবেল ভাই আয়োজনটা করছে, এতে আমি খুশি। ভাই যেন আরো মানুষের করতে পারে, আমি দোয়া করি। আমি নড়াইলের একটা এতিম মেয়ের বিয়ে দেখছিলাম ফেসবুকে, রুহুল আমিন ভাইয়ের। ওখানে ওই বিয়েটা দেখে আমি রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার দেওরের মেয়ে, আমার দেওরটা মারা গেছে, এতিম মেয়ে। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বলা হয়েছিল, উনি এসে আমাদের বাড়িঘর দেখছে, মেয়ের বিয়ে দেখে আমাদের এই আয়োজনটা করছে। রুহুল ভাই আমাদের জন্য খুব জাঁকজমক সম্পূর্ণভাবে খুব করে আমাদের বিয়েটা সম্পূর্ণ করছে। আমরা এতে খুবই খুশি, খুবই আনন্দিত। বাবা নেই সচ্ছলতাও। অভাবের সংসারে এমন জাঁকজমক আয়োজন দেখে অবাক সুমাইয়া। বর তরিকুলও মুগ্ধ হয়েছেন বিয়ের আয়োজন আর আতিথেয়তায়। ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা। আজকে আমার বিয়ে এই কারণে সাজাগুজু করেছি। দীর্ঘদিন যাবত আমার বাবা ওদের সাথে মারা গেছে। আজকে আমার এই বিয়ে আয়োজনের জন্য আমার আব্বুর কথা একটু মনে পড়েনি। এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। এটি রুহুল আমিনের ১১২তম মেয়ের বিয়ে। তিনি বলেন, কোনো প্রচার বা ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, পরকালের কথা ভেবেই গত ২৪ বছর ধরে হতদরিদ্র ও এতিম মেয়েদের বিয়ের দায়িত্ব নিচ্ছেন তিনি। আমার ১০৯তম বিয়ের অনুষ্ঠানটা এরা ফেসবুকে দেখতে পাওয়ার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে মাসুদ ভাই এবং মাসুদ ভাইয়ের মিসেস। মাসুদ ভাই এখানেই আছে। যোগাযোগ করার পরে আমার কাছে যাওয়ার পরবর্তীতে আমাকে বলে, ভাই এই পরিস্থিতি, মেয়েটার অ্যাকচুয়ালি কেউ নেই। যখন আমি এটা শোনার পরবর্তীতে আমি তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করি এবং একটা ডেট দেই। ডেটটা ৩১শে জুলাই হওয়ার কথা। তো জামাই বাড়ির একটু সমস্যার কারণে ডেটটা আবার পিছায়। আজকে শুক্রবার ২১ তারিখ এই বিয়েটা সুসম্পন্ন করার জন্য এসেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলোর মাঝে আজকে আমাকে ১১২তম মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিলেন। তবে এখানেই থামতে চান না রুবেল। দেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যোগাযোগ করলে, খোঁজ খবর নিয়ে সত্যিই অসহায় হলে তার বিয়ের যাবতীয় খরচ নিজের তহবিল থেকেই বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন নাটোরের এই ব্যবসায়ী। সোহানাল রাজি, এনপিবি।